আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। একটা ছোট্ট বিরতির পরে আরও একবার আপনাদের সামনে নিজের কাজকর্মের অবস্থা, সাম্প্রতিক সময়ে মাইলস্টোন ট্র্যাজেডি সকল কিছু মিলিয়ে আসলে সময়টা খুব একটা বেশি স্বাভাবিকভাবে আমাদের সকলের জন্যই উপভোগ্য হচ্ছে না, এমন সিচুয়েশনে মাইলস্টোন ট্র্যাজেডির কথা আরও একবার মনে করে সকলের কাছে দোয়া এবং প্রার্থনার অনুরোধ রাখলাম। আমি আজকের এই ভিডিওতে মূলত এমিলিয়ানো মার্টিনেজ প্রসঙ্গে কথা বলবো, কারণ মাঝখানে এই সময়টাতে লাগাতারভাবে এমি মার্টিনেজ ট্রান্সফার সম্পর্কে অনেক প্রশ্ন পেয়েছি। শুরুতে বলে নিচ্ছি যে এটা খুবই টাইম সেন্সিটিভ একটা ইনফরমেশন হবে, অর্থাৎ এটা সময়ের সাথে যে কোনো মুহূর্তে পরিবর্তিত হতে পারে, যেহেতু আমরা আরও একটা সিজন শুরু হওয়ার খুব কাছাকাছি অবস্থানে আছি। যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটতে পারে। তবে অ্যাজ থিং স্ট্যান্ডস এই মুহূর্ত পর্যন্ত এমি মার্টিনেজকে কেন্দ্র করে আমি একটা ধোঁয়াশার জায়গা, একটা ডেডলক সিচুয়েশন দেখতে পাচ্ছি। এমি মার্টিনেজ নিজে অ্যাস্টন ভিলা ছাড়তে চান, অ্যাস্টন ভিলা তাকে বিক্রি করতে চায় এবং সব মিলে 40 মিলিয়ন পাউন্ড বা 50 মিলিয়ন ইউরোর একটা ভিত্তিমূল্য বা বেস প্রাইস ধরা হয়েছে। এগুলো নিয়ে কোনো ডাউট নেই। এর সঙ্গে এই জিনিসটা একেবারে ক্লিয়ার কাট অ্যাস্টন ভিলার পক্ষ থেকে বলা হয়েছে ডিরেক্টলি বা ইনডিরেক্টলি, সেটা হচ্ছে এটা একটা পেমেন্ট হতে হবে। এটা কোনো রকমের লোন প্রপোজাল কিংবা পরবর্তীতে বাই আউট অপশন হওয়া যাবে না। অর্থাৎ তারা তাদের স্কোয়াডের সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন প্লেয়ারকে তখনই বিক্রি করতে রাজি হবে যখন তারা এখান থেকে একটা মোটা অঙ্কের অর্থ পাবে, এবং এটা খুব স্বাভাবিক ব্যাপার। ম্যানচেস্টার ইউনাইটেড একটা খুবই সম্ভাবনাময় অপশন কিন্তু অনেক লম্বা সময় ধরে আছে, এ মুহূর্ত পর্যন্ত আছে। তবে ম্যানচেস্টার ইউনাইটেডকে কেন্দ্র করে যে জিনিসটা সবচেয়ে বড় কনফিউজিং, সেটা হচ্ছে তারা আসলে প্লেয়ার ছাড়তে পারবে কিনা। ম্যানুর পক্ষে তখনই এমন একটা ইনভেস্টমেন্ট করা পসিবল যখন তারা প্লেয়ার ছাড়তে পারবে, বিশেষ করে গোলকিপার হিসেবে আন্দ্রে ওনানা থাকবেন কিনা সেটা নিয়েও এখন পর্যন্ত কিন্তু একেবারে ফাইনাল কল আমরা দেখতে পারছি না। যদিও বলা হচ্ছে তাকে অফলোড করার ডিলটা অনেকটা এগিয়ে গিয়েছে, তবে এখনও ওই যে বললাম টাইম সেন্সিটিভ, এখনও এটার ফাইনাল পুশটা বাকি রয়েছে। তারপর এমিলিয়ানো মার্টিনেজ প্রসঙ্গ আসবে এবং এর পাশাপাশি অ্যাকাউন্টসটা ঠিক রেখে ম্যানচেস্টার ইউনাইটেড বিনিয়োগটা করতে পারছে কিনা ওই জায়গা থেকেও এখনও একটা ফাইনাল পুশের অপেক্ষা। অর্থাৎ ম্যান ইউনাইটেড স্টিল ইন্টারেস্টেড। তার চেয়ে বড় কথা, এমি মার্টিনেজ নিজে ক্লাবটাতে যেতে চান, এমিলিয়ানো মার্টিনেজ গুরুত্বপূর্ণ সকল কম্পিটিশন খেলতে চান। ম্যানচেস্টার ইউনাইটেডের এই মুহূর্তে সবচেয়ে সেরা অবস্থান আছে, সেটার জন্য সেটা বলছি না, তবে যথেষ্ট পরিমাণ যে টপ লিগগুলো বা টপ কম্পিটিশনগুলো তিনি খেলতে পারবেন এবং 26 বিশ্বকাপের আগে সেটা খুবই গুরুত্বপূর্ণ, এটা মোটামুটিভাবে ক্লিয়ার। তাই ম্যানচেস্টার ইউনাইটেড খুব ভালো একটা প্লেস এমি মার্টিনেসের জন্য এখনও হতে পারে। তবে ওই যে বললাম, এখন পর্যন্ত ম্যানচেস্টার ইউনাইটেড অন্যান্য অপশনগুলো যেমন এক্সপ্লোর করছে, তাদের প্লেয়ার ছাড়া নিয়ে এখন পর্যন্ত কিন্তু তাদের অপারেশনসটা অনগোয়িং ফেজে আছে। এগুলো কিছুটা শেষ হলে তারপরে সেখানে আসলে এমিলিয়ানো মার্টিনেজ প্রসঙ্গটা আসবে। একটা প্লেয়ারকে কিনতে গেলে এর আগের পেপার ওয়ার্ক, প্লেয়ার ছাড়া স্যালারি, ট্রান্সফার মানি, অনেক কিছু, অনেক অ্যাকাউন্টস কিন্তু চেক করে আসতে হয়। যে জায়গা থেকে ম্যানচেস্টার ইউনাইটেডকে আমার যতটুকু আসলে প্রম্পটলি দ্রুততার সাথে কাজটা তারা করবে বলে মনে হচ্ছিল, সেটা এখন পর্যন্ত মনে হয়নি। এর পাশাপাশি অ্যাথলেটিকো মাদ্রিদ, চেলসি থেকে শুরু করে আরও অন্যান্য ক্লাবের আপনারা কিন্তু নাম শুনবেন এই রেসটাতে। অনেক ক্লাব এমনিতেই থাকবে, একেবারে থাকা মানে যে তাকে নিতে হবে ব্যাপারটা এমন নয়। তবে অবশ্যই এমি মার্টিনেজের মতো একজন চ্যাম্পিয়ন গোলকিপারের জন্য অন্যান্য ক্লাবের আগ্রহ থাকছে। তবে ওই যে ঘুরে ফিরে যেটা একটু হলো ফ্রাস্ট্রেটিং, যেটা এমিলিয়ানো মার্টিনেজ ফ্যানরা অবশ্যই কানেক্ট করছেন, যে এত ভালো মানের একজন গোলকিপার কেন তাকে ঘিরে রীতিমতো কারাকারি হয়ে যাওয়ার সিচুয়েশন তৈরি হচ্ছে না। এটার পেছনে ফুটবলের বাইরেরও কিছু কারণ থাকতে পারে। বিশ্বকাপের পরে বেশ কয়েকটা বিতর্কিত ব্যাপারে এমিলিয়ানো মার্টিনেজ নিজেও জড়িয়ে পড়েছিলেন এবং আমার কাছে মনে হয় ইংলিশ ফুটবল অ্যারেনাতে এমিলিয়ানো মার্টিনেজ প্রপারলি রেটেড এখনও না। তবে সেটা যাই হোক, এই মুহূর্তে আর্জেন্টিনার কনটেক্সট থেকে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এমি মার্টিনেজের খুবই দ্রুততার সাথে একটা ক্লাব সুইচ করা, কারণ বিশ্বকাপের আগে এই সিজনটা সবচেয়ে ভাইটাল হবে। যত ভালোভাবে ইনজুরি মুক্তভাবে এবং একই সঙ্গে কনফিডেন্সের সাথে এমি মার্টিনেজ আরও একটা সিজন শেষ করবেন, তত বেশি এটা আর্জেন্টিনার জন্য আসলে ভালো হবে। কারণ বিশ্বকাপের আগের বছরটাতে প্রত্যেকটা ম্যাচই বিশ্বকাপের প্রস্তুতি, আপনি সেটা জাতীয় দলের জার্সিতে খেলেন কিংবা ক্লাব জার্সিতে খেলেন, প্রত্যেকটা ম্যাচই কিন্তু আনঅফিসিয়ালি হলো আস্তে আস্তে আপনার জন্য বিশ্বকাপের ড্রেস রিহার্সাল হয়ে যায়। তাই এমি মার্টিনেজের এই মুহূর্তে ক্লাব সুইচ করা বা অন্তত ফাইনাল একটা ডিসিশনে আসাটা অনেক গুরুত্বপূর্ণ। সামনের দিনগুলোতে এখানে আরও বেশি করে ফোকাস করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।